এক মুমিনের প্রতি অপর মুমিনের রাসূলুল্লাহ বলেছেন ৬টি হক রয়েছে। প্রথম নাম্বার হক হলো ইয়াউদুহু ইজা মারিদ। প্রথম নাম্বার হক হলো কোনো মুমিন যদি অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ মানুষকে সেবা করা, যত্ন করা, তার খোঁজ খবর নেওয়া। সুবহানাল্লাহ। হক মোট কয়টি? ৬টি এই হাদিসের মধ্যে। প্রথম নাম্বার হক হলো কোনো অসুস্থ মানুষ, সে যদি মুসলমান হয়, ইমানদার হয়, তাহলে আরেকজন ইমানদার, আরেকজন মুসলমান তার খোঁজ খবর নিবে, তার দেখাশোনা করবে, তার সেবা করবে, তার খিদমত করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত, একজন মুমিন অপর মুমিন অসুস্থ হলে পরে ইসলামের দাবি হলো, ইমানদারের দাবি হলো তাকে খোঁজ খবর নেওয়া, তাকে সেবা করা, তার খেদমত করা। একজন মুমিন যদি অপর মুমিনের খেদমত করতে পারে, যদি সেবা করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য অসংখ্য অগণিত সওয়াব আর নেকির মর্যাদা রেখেছেন। সুবহানাল্লাহ। সুনান তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর হাবিব জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আদা মারিদান আও যারা আখান লাহু ফিল্লাহ। যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় আর অপর কোনো ভাই যদি ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন আহ্বানকারী ডেকে ডেকে বলতে থাকে সুবহানাল্লাহ। আমরা প্রথম নাম্বার হক শুনতেছি। কোন নাম্বার? প্রথম নাম্বার হক, যে একজন ব্যক্তি অসুস্থ হলে আরেকজন ব্যক্তি দেখতে গেলে ওই ব্যক্তির কি পরিমাণ সওয়াব আল্লাহ পাক দেন সেই বিষয়ে আল্লাহর হাবিব জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায় আর একজন ব্যক্তি যখন তাকে দেখতে আসে, খোঁজ খবর নেয়, সেবা যত্ন করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকেন, ডেকে ডেকে বলতে থাকেন, তুমি যে এই অসুস্থ ব্যক্তিকে দেখতে এসেছো, তুমি অনেক উত্তম কাজ করেছো, আল্লাহ রব্বুল আলামিন তোমার আগামীর পথ চলাটাকে কল্যাণময় করে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতা সঙ্গে সঙ্গে এসে একটা দোয়া করে দেয় যে তোমার আগামীর পথ চলাকে আল্লাহ পাক যেন ভালো করেন, কল্যাণময় যেন করেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই আহ্বানকারী বলতে থাকেন, ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলান। তুমি যে একজন ভাই অসুস্থ হয়েছে জন্য দেখতে এসেছো, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তোমার জন্যে জান্নাতের মধ্যে একটি ঘর নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কত মর্যাদা! শুধুমাত্র একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলাত কত বেশি! বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, কোনো ব্যক্তিকে যদি আমরা দেখতে যাই, সে ব্যক্তি যদি অসুস্থ হয়, যদি ইমানদার হয়, মুসলমান হয়, তাহলে যেই ব্যক্তি দেখতে যায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে যাওয়া সহজ করে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হাদিস, মুয়াত্তা ইমাম মালিক ও মুসনাদ আহমদ শরীফের হাদিস। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, قال الله تبارك وتعالى وجبت محبتي للمتحابين فيا والمتجالسين فيا والمتزاورين فيا والمتبازلين فيا। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, যারা আমি আল্লাহ পাকের জন্য, যারা আমি আল্লাহ পাকের রাজি খুশির জন্য একে অপরকে ভালোবাসে, একে অপরের মজলিস কায়েম করে, একে অপরের জন্য সাক্ষাৎ করে, একে অপরের জন্য অর্থ টাকা পয়সা ব্যয় করে, ওয়াজাবাত মুহাব্বতি, ওয়াজাবাত মুহাব্বতি, ওই সমস্ত ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলার ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন? আল্লাহ পাক বলছেন, কোন ব্যক্তিকে আপনি আমি দেখতে গেলাম, যাওয়ার সময় তো কিছু হাদিয়া আমরা নিয়ে যাই, ঠিক কি না? কিছু ফল ফলাদি আমরা নিয়ে যাই। আল্লাহ পাক বলছেন, আমাকে রাজি খুশির জন্য যারা অপর মুসলমান ভাইকে দেখতে যায়,
অসুস্থ অবস্থায় এবং তার পিছনে কিছু ব্যয় করে, কিছু খরচ দেয়। যেমন মনে করেন যে অসুস্থ মানুষ চিকিৎসার টাকা নেয়, তাকে কিছু টাকা দেয়, তাকে কিছু আর্থিক সহযোগিতা করে। আল্লাহ পাক বলেন যারা এই আর্থিক সহযোগিতা করে তাদের জন্য আমি আল্লাহ পাকের ওয়াজাবাত মাহাব্বাতি, আমি আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যদি কোনো মানুষকে দেখতে যাই, তার জন্য যদি কিছু হাদিয়া নিয়ে যাই, আর্থিক দিক থেকে যদি কিছু সহযোগিতা করি, আল্লাহ পাক বলছেন আমি তাকে ভালোবাসি, তাকে পছন্দ করি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, শুধু তাই নয়, সুনান তিরমিজি এবং আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইমশিয়া। আল্লাহর হাবিব বলেন কোন মুসলমান যদি অসুস্থ হয়ে যায় আর অপর মুসলমান ভাই যদি সকালবেলা দেখতে আসে, ওই দেখতে আসার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা ওই দেখতে আসা ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করেন। সুবহানাল্লাহ। কত হাজার ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করে যে ব্যক্তি কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় কোনো অসুস্থ মোমেন বান্দা বান্দিকে দেখতে যায়, তাহলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পুরা রাতটা আল্লাহ পাকের নির্দেশ ক্রমে ৭০,০০০ ফেরেশতা ওই দেখতে যাওয়া ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র দেখতে গেছে, খোঁজ খবর নিয়েছে, আর্থিক সহযোগিতা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভাই, আমাদের আত্মীয় স্বজন, আমাদের কাছের মানুষ, মুসলমান ভাইরা যখন অসুস্থ হয়ে যাবে তখন তাদেরকে একটু দেখতে যাওয়ার দরকার আছে না নেই? বলেন। অসুস্থ অবস্থায় 2 মাস 3 মাস 5 মাস পড়ে রয়েছে, আমরা অনেকে দেখতে যাই না। অথচ 2 মাস আগে আপনার আমার সাথেই এক কাতারে দাঁড়িয়ে বসে তারা নামাজ আদায় করেছে। আজকে সে অসুস্থ হয়েছে, আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন, সে অসুস্থ না হয়ে আমি তো অসুস্থ হতে পারতাম, ঠিক কিনা বলুন? সুতরাং কেউ যদি অসুস্থ হয়ে যায়, মুসলমানের দায়িত্ব কর্তব্য হলো সঙ্গে সঙ্গে তার পাশে যাওয়া, তাকে খোঁজ খবর নেওয়া। আর্থিক সহযোগিতা করতে না পারলেও তাকে যদি আপনি বলেন ভাই কেমন আছেন, অবশ্যই ওই ব্যক্তি আপনার আমার প্রতি খুশি হবে, ঠিক কিনা বলুন? প্রিয় বাবাজিরা আমার, আর আমরা যদি কোনো মুসলমানের খোঁজ খবর যদি না নেই, যদি কোনো অসুস্থ মানুষকে সেবা যত্ন খোঁজ খবর যদি না রাখি, তাহলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলেছেন তুমি তো দুনিয়াতে ওই অসুস্থ ব্যক্তিকে যদি সেবা যত্ন করতে পারতে, খোঁজ খবর নিতে পারতে, খেদমত করতে পারতে, তাহলে সেই খেদমতটা সরাসরি আমি আল্লাহ তাআলার করা হতো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এলাকার মধ্যে অসুস্থ ব্যক্তি যারা পড়ে আছেন, আমাদের ভাই, আমাদের আত্মীয় স্বজন, তাদেরকে দেখতে যাওয়ার দরকার আছে না নাই? বলেন। প্রিয় বাবাজিরা আমার, আমরা শুনতেছি একজন মুমিনের প্রতি অপর মুমিনের কয়টি হক? কথা বলুন। 6টি হক রয়েছে। 6টি হকের প্রথম নাম্বার হক হলো অসুস্থ ব্যক্তি হলে তাকে খোঁজ খবর নেওয়া, আমরা সে সম্পর্কে কিছুটা শুনেছি। দ্বিতীয় নাম্বার হলো ওয়ায়াশহাদুহু ইযা মাতা, ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে তার জানাজায় উপস্থিত হওয়া। সুবহানাল্লাহ।